জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উন্মুক্ত ইন্দো প্যাসিফিকে বাংলাদেশের সমর্থন ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা। যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের স্থায়ী ও নিরাপদ প্রত্যাবাসনই একমাত্র সমাধান বলে উল্লেখ করা হয়েছে। বৈঠকে বিভিন্ন খাতে দুদেশের মধ্যে চলমান সহযোগিতা আরও প্রসারিত করতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবারকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বৈঠকের আগে স্থানীয় সময় 11:30টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার দেয়া হয়। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা ব্যবসায়ী প্রতিনিধিদের সংগঠন জেট্রোর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। সন্ধ্যা 6:30টায় তিনি জাপানের সোকাই ইউনিভার্সিটি থেকে প্রধান উপদেষ্টা অনারারি ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। এছাড়াও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ দূতাবাসের আয়োজনে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সঙ্গেও বৈঠক করবেন। এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে সবগুলোই নানা ইতিবাচক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গতকাল জাইকা প্রধানের সাথে আলোচনা হয়েছে। সেখানে আপনারা দেখেছেন যে জাইকা কিন্তু বাংলাদেশের অন্যতম দাতা সংস্থা। অনগোয়িং যে প্রকল্পগুলো আছে সেগুলোতে সহযোগিতার বিষয়গুলো আলোচনা হয়েছে, বিশেষ করে মাতার বাড়ি নিয়ে। এবং এছাড়াও আরো নতুন করে কোনো সহযোগিতা করা যায় কিনা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। যেমন ডিপ সি ফিশিং এর একটা বিষয় আলোচনা এসেছে। বাংলাদেশ কখনো আসলে এই বিষয়টা নিয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার কোনো সহযোগিতা চায়নি, কারণ আমাদের সমুদ্র সীমায় আমরা মনে করি যে প্রচুর মৎস্য সম্পদ আছে, যেগুলো আমাদের দেশের মৎস্যজীবীরা তারা ঠিক সেভাবে আহরণ করতে পারে না।